সবাইকে, আমি অন্বেষা আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আজকে একটু শপিংয়ে যাব, তো সেটারই ব্লগ শেয়ার করব। অলরেডি স্নান টান করা হয়ে গেছে, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে রেডি হয়ে বেরোবো। আর সামনে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো সেই কারণেই বেসিক্যালি শপিং করতে যাব আমরা। হাই সবাইকে, আমি অন্বেষা আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবার লাঞ্চ করে রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম, আর বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। 12:15 ট্রেন ছিল, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12টার দিকে। তো তাড়াতাড়ি টোটো করে স্টেশনে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম। আর আজকে আমার পার্টনার ছিল আমার মাসি, ও 2-3টা আগে স্টেশন থেকে উঠেছিল, আর আমি ওই ট্রেনেই উঠেছিলাম একই কামরাতে। এই ভাই আকাশটা দেখ, আমাকে পুরো ঘুরতে লাগছে, আকাশটা ভালো লাগছে। সেদিনকার ওয়েদারটাও বেশ ভালো ছিল, আর ঘুরতেও খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এটা ডিসেম্বরের প্রথম দিকে ব্লগ, আর সামনেই আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই কারণেই শপিংয়ে আসা। আমরা নর্থ বেঙ্গলে ট্রিপ করছি একটা, আর এটা হলো আমাদের একটা ফ্যামিলি ট্রিপ। আর অনেক দিন পরই আমরা এই ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। অনেক ছোটোবেলায় গেছিলাম, আবার অনেক দিন পর এই বছর আবার যাচ্ছি। তো প্রথমে চলে গেছিলাম বাজার কলকাতাতে, ওখানে ভালোই কালেকশন ছিল। কুর্তি দেখছিলাম এখানে, আমরা বেসিক্যালি সোয়েটারই কিনতে গেছিলাম। আর উইন্টার ওয়্যারের কালেকশন বাজার কলকাতাতে আমার বেশ ভালোই লেগেছে। তো ওখানে 50% অফ, 30% অফ চলছিল, তো সেখান থেকে একটা লাল কার্ডিগান নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা মল ঘুরলাম। এম বাজারে গেছিলাম, স্টাইল বাজারে গেছিলাম। এগুলোতে তেমন কিছু একটা পছন্দ হয়নি, শুধু ঘুরে ঘুরে আমরা চলে এসেছিলাম। এম বাজারে উইন্টার কালেকশন ভালো না থাকলেও ওই ইয়ার মাফ যেগুলো বলে ওগুলোর কালেকশন বেশ ভালোই ছিল। এই সাদাটা মাসি ওখান থেকে নিয়েছে, আমি আর এখান থেকে কিছুই নিইনি। তারপর এম বাজারে কিছু ক্রকারির কালেকশন দেখলাম। উইন্টারে পরার মতো সোয়েটার, প্যান্ট এগুলোর কালেকশন খুব একটা ছিল না এম বাজারে, তবে ইয়ার মাফ, মাফলার আর ক্রকারি কালেকশন বেশ ভালো ছিল। আর আগাগোড়ায় আমার এম বাজারে ক্রকারি কালেকশন বেশ ভালোই লাগে, অনেক কিছু থাকে ওখানে। তারপর ওখানে শুধুমাত্র ওই ইয়ার মাফটাই কেনা হলো। তারপর বিল করিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, আর আমরা গেছিলাম মিয়া মোড়ে। ওখানে গিয়ে একটা চিকেন পাফ আর একটা পেস্ট্রি খেয়েছিলাম। চিকেন সসেস পাফটা বেশ ভালোই ছিল খেতে, প্রথমবার ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। লাগছে ভাই। আর এই একটাই চকলেট পেস্ট্রি নিয়েছিলাম, দুজন ভাগ করে খেয়েছিলাম। এটাও বেশ ভালো ছিল খেতে। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই ফুলের দোকানটায়। কিছু ঘর সাজানোর জন্য ফুল নেওয়ার ছিল, সেগুলো নিলাম। মাসিও কিছু ফুল নিল। তারপর বাড়ি চলে এলাম। এসে দেখলাম মা বাড়ি ছিল না, পরের দিন একটা পুজো ছিল, তো সেটার জন্য বাজার করতে গেছিলো। তো আমি বাড়ি এসে নিজে নিজেই চা করে খেলাম। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা ভাই, সবসময় আমাদের বাড়িই থাকে, খুব ভালো লাগে, ওকেও চা করে দিলাম, আর দুজন মিলে চা খেলাম। তো সেদিনকে এভাবেই কাটলো। One eternity later. হলো দুদিন পরে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল, আর এটা ছিল শীতের প্রথম বিয়ে। তো সেখানে গিয়ে প্রথমেই গরম গরম কফি খেয়েছিলাম। অনেক স্টল ছিল সেখানে, তো গিয়ে খেয়েছিলাম কফি। তারপর এটা ছিল শেফালি, মানে কচুরির মধ্যে মোমোর পুর ভরে দিয়ে একটা ডিশ, নতুন ডিশ এটা। আর স্প্রিং রোল খেলাম। শীতকালে গরম গরম স্প্রিং রোল বেশ ভালোই লাগে খেতে, সাথে কফি। তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া ব্লগ, শর্ট ব্লগ আমি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।